একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে, রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না। যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়াই জড়াই ওভার পরিশ্রম করেন তিনি আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়ায় ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে। মা আপনাকে বুকে রাখে আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। আরো জোরে। পিলার মা, ছাদ বাবা। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলাই রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। সে যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি আনা নিব। আমি শুনি নাই আওয়াজ আর একটু বড় করে বলেন। আমার কোন বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকাল আযাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন এনে নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোন নামাজিও যদি কোন অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই ইবাদতের ইবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোন বান্দা কোন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই, আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি। গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করব, ইজ্জত দান করব। সুবহান। সেটা হচ্ছে আমি রবকে খুশি করতে হবে। আল্লাহ কিভাবে খুশি করব? রব্বুল আলামিন বলে ইবাদত করে করে আমাকে খুশি করো, আমার থেকে চাইতে থাকো, দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। ইবাদত করে করে তুমি দোয়া করতে থাকো, এই দোয়ায় যদি আমি খুশি হই আমি পরিবর্তন করে দিতে রাজি আছি। তুমি সদকা করো, আমি যদি খুশি হই আমি পরিবর্তন করে দিব। হে আমার বান্দা, তুমি যদি আমল দিয়ে আমি রবকে খুশি করাতে পারো, আমি হাকিম, আমি কাদের, তোমার তকদিরকেও পরিবর্তন করে দিতে রাজি আছি। এই সুযোগটা আমরা পেয়েছি। একটু আলহামদুলিল্লাহ বলা যাবে?
এই অপরচুনিটি, এই সুযোগ আল্লাহ দিয়েছেন শুধু স্পেশাল আমাদেরকে। কেন? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। একটু জোরে বলি, নবীদের লিস্টিতে আপনার আমার আমাদের নবীর মতো কেউ নেই। উম্মতের লিস্টিতে আল্লাহর মেহেরবানিতে কুনতুম খায়রা উম্মত বলে রব্বুল আলামিন আমাদেরকে সবার থেকে আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মখলুকাতের ভিতর আমরা আশরাফ, আমরা শ্রেষ্ঠ, আবার এদিকে উম্মতের ভিতর আমরা শ্রেষ্ঠ। কিন্তু আফসোস আমার জন্য, আমাদের জন্য, আমরা শ্রেষ্ঠত্বর মূল্যায়নও দিতে জানিনি, আমরা শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখতেও জানি না। আর যার কারণে আপনি আমি 2 নাম্বার কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি, অন্যায় কাজের মধ্যে জড়িয়ে ফেলি। বেয়াদবি তো আমাদের অলংকার নয়, মানুষত্বের অলংকার তো আদব, মানুষত্বের অলংকার তো নম্রতা, ভদ্রতা। মানুষ তো সেইজন যাকে দেখলেই শত্রুর মনও গেমে যাবে, আর যদি সে পাথরওয়ালা হয় অন্তত ঘরে গিয়ে হলো মন খারাপ করবে, আমি তার উপর কেন অত্যাচার করলাম। বলেন সুবহান। আমার কথা কি কে কষ্ট নিচ্ছেন? যারা দুনিয়াতে থেকে যাবে না জীবন, তারা না শুনলেও চলবে। আর যারা আমাদের মতো দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, তাদেরকে একটু ব্রেক লাগাই শোনা দরকার। কারণ নিজে বাঁচলেই বাপের নাম। বলি সবাই, নিজে বাঁচলে, কষ্ট না হলে একটু সবাই বলি নিজে বাঁচলে। এবার আসেন, আমাদের প্ল্যানিং, আমাদের চিন্তা আলাদা, রব্বুল আলামিনের প্ল্যানিং আলাদা। আচ্ছা বলুন তো, কাটটা হবে বাস্তবায়ন, কাটটা হবে? আর একটু জোরে বলেন। মন কখন খারাপ হয় জানেন? দুশ্চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন, কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছেনি ফেস? কিছু কথা বলে না। লাগছেনি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে? সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে? সবাই কি চাকরি করে সফল হতে পেরেছে? না। আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি কেন কথাটা বললাম? আমাদের সমাজে নালা পরিষ্কারকারীকে খুব ছোট চোখে দেখা হয়। ওনারা যদি সবাই 2 বছর আন্দোলন করে যে করবই না, আপনি যাবেন কই? বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? যারা ডাস্টবিন পরিষ্কার করে ওনাদের পাশেও কেউ যাইতে চায় না, জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। ওনারা যদি 2 মাস ডাস্টবিন পরিষ্কার করা বন্ধ করে, আমরা কি করলাম? কি জানে বলে যে মানব বন্ধন আমরা করব না, কি হবে অবস্থা? এবার আমি আপনাদের খেদমতে যেটা নিবেদন করতে চাচ্ছি, আশা করি বোঝার চেষ্টা করব। ছোটবেলার থেকে কেউ মুচি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মানব জীবনে চলার জন্য মুচির দরকার। প্রত্যেকটা কিছুর একটা চাওয়া আছে এবং নির্দিষ্ট কাজ থাকে। টুপির কাজ কখনো ঘড়ি করতে পারবে, যদি একটু কষ্ট না হয় রিপ্লে দি, ঘড়ি করতে পারবে। আবার ঘড়ি দ্বারা যে কাজটা হয় সেটা কখনো চশমা দ্বারা সম্ভব। এখন ঘড়িকে যদি চশমার জায়গায় লাগায়, চশমাকে যদি ঘড়ির জায়গায় লাগায়,
জিনিসটা দেখতেও সুন্দর লাগবে না। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। পেটে যখন ক্ষুধা লাগে পেট কিন্তু সিগন্যাল দেয়। শুনি নাই। শরীর যখন ক্লান্ত হয় তখন শরীরে হায়ের মাধ্যমে সিগন্যাল দেয় যে তোমার এখন একটু আরাম করার দরকার। বলেন আরাম করার দরকার। শরীর যখন ওভার পরিশ্রমের দিকে চলে যায় তখন শরীরে ঘাম দিয়ে সিগন্যাল দেয়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? পা যখন হাঁটার জন্য যদিও পা, কিন্তু সে পা যদি ওভারলোড হয়ে যায় হাঁটতে হাঁটতে, পায়ে কিন্তু ব্যথা দিয়ে সিগন্যাল দেয় এবার একটু আরাম কর, একটু রেস্ট নে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। এবার বলেন কোন প্রকার মেশিন ছাড়া সেই সিস্টেমগুলো সাজিয়ে দিয়েছেন মানবের কল্যাণে যিনি, সেই সত্তার নাম সবাই আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমরা যে মানুষ দুনিয়াতে রব পাঠালেন, আমরা আসলাম, আমরা যে চলে যাব, আমাদের আসলে চাওয়াইটা কি আমরা সেটাই কখনো খোঁজার চেষ্টা করিনি। কখনো আমাদের গাড়ির দরকার, কখনো আমাদের মোবাইলের দরকার। তো আওয়াজ দেন। কখনো বলি যে একটা জায়গা হলে মোটামুটি মাথা গুজার জন্য ছাদ হলেই যথেষ্ট। যখন সেটা হয়ে যায় তখন বলে যে পাশের জায়গাটা আমার হলে মন্দ কি। এবার পাশের জায়গাটাও যখন আমাদের হয়ে যায় তখন বলে যে আমার ভাইয়ের তো তেমন ছেলে নাই, সবগুলা মেয়ে, সে জায়গা রেখে কি করবে, তারটাও একটু দখল করে নি। আবার মাঝখানে খোঁজ খবর নাই কার দলিলে ভেজাল আছে, কার দলিলে জামিলা আছে, কার মামলা আছে, কার দখল নাই। এগুলা বের করে করে আবার সেগুলা দখল করার চেষ্টা করি। আবার সব অঘটন 2 নাম্বারই করার পরে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের খবর শুনে মানুষ পড়ে, তখন দেখা যায় দুনো হাত খালি, পকেটই নাই, পকেট, হাত খালি, হাত ব্যাংক, টিকেট, কার্ড, এমন একটা কাপড় পরাই দিছে যেখানে কোনো সিলাইও নাই, পকেটও নাই। আমরা মানুষে আসলে যে কি দরকার, কি চাই, সেটা আমরা নিজেরাও জানি। লক্ষ্যহীন যখন চলতে থাকবো, চলা হবে কাজের কাজ কিচ্ছু। সেজন্য মুরব্বীরা, টিচাররা আমাদেরকে একটা পরামর্শ দেয়, আর আলহামদুলিল্লাহ যারা শোনার তারা দিল দিয়ে এমনি শোনে। दिल से जो बात निकलता है, दिल से जो बात निकलती है वो दिल को छू लेती है। যেটা দিল থেকে আসা হয় সেটা দিলে গিয়ে লাগে, এটা কানের প্রয়োজন হয় না। সেজন্য বয়রা মানুষকেও কথা বোঝানো যায় ইশারা দিয়ে। আপনি আমি আওয়াজ দিয়ে শুনে বুঝি, কিন্তু কি চমৎকার একটা বিষয়, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে, মানুষকে বেঁচে থাকার মতো সমস্ত কোয়ালিটি দান করে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার বুঝার জন্য প্রশ্ন রাখা, চলার জন্য তো চোখ দরকার, চোখে দেখা দরকার। অনেক মানুষ তো আছে যারা দেখতে পায় না, কিন্তু দেখবেন ওনাদের চলা কিন্তু বন্ধ থাকে না, ওনারা ওনাদের নিয়মে চলে। কেমন যেন ওনাদের চলা দেখে আমরা নিজেরাই ব্যর্থ, ওনারা সেই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে চলাফেরা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ যারা, চোখে দেখে না, দুনিয়াবি আলো যাদের চোখ থেকে আড়াল, তারা এমন ভাবে চলে আমাদের চাইতে অনেক গুণ বেটার চলে। শুধু তা না, আমরা দেখে বলতে হয় উনি কে, শুনে বলতে হয় উনি কে। অন্ধ ব্যক্তিদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, পাশ দিয়ে হেঁটে গেলে শরীরের গন্ধ শুনলেও বলতে পারে কার নাম কি, সেটাও যদি চিনা হয় বলে দিতে পারে। বান্দার যখন কোনো কিছু দুনিয়াবি লিকিংস হয়, আল্লাহ তাআলা তখন তাকে অন্যভাবে ভরপুর করে দেয়। অর্থাৎ সে বান্দা যেন কারো থেকে কোনো অংশে কম না থাকে। মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বয়রা যারা কানে সরাসরি আওয়াজ শুনতে পারে, কিন্তু ওনার সামনে যখন আপনি কথা বলবেন, উনি আপনার লিপ সিন দেখে কথা বুঝে নেয়। যদি কষ্ট না হয় বলি সুবহানাল্লাহ।
এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনার শুনতে ভালো লাগবে, ওইরকম একবার করে বলেন তো সুবহানাল্লাহ। যারা কানে শুনে না, জীবন তো তাদেরও চলা লাগবে, কথা তো শুনতে হবে, কিন্তু শোনার ক্ষমতা ক্যাপাসিটি ওনার নেই। কিন্তু রব্বুল আলামিন এমন কিছু আইকিউ পাওয়ার ওনাদেরকে দান করেন, ওনারা মানুষের লিপসিন দেখলেই বুঝতে পারে, হাতের ইশারা দেখলেই বুঝতে পারে, মুভমেন্ট দেখলেই বুঝতে পারে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অযোগ্য করে পাঠাই নাই, সবাই আপন আপন জায়গায় যোগ্যতার আসনে আসীন আছেন, বলেন সুবহানাল্লাহ। আপনার দৃষ্টিতে আমি অযোগ্য হতে পারি, আমার দৃষ্টিতে অন্যজন অযোগ্য, সেটাও সম্ভব, কিন্তু রব্বুল আলামিন কাউকে অযোগ্য বানায়। এক একজন এক এক বিষয়ে মাহের, এক একজন এক এক বিষয়ে শ্রেষ্ঠ। যারা সাউন্ড চালাচ্ছেন আমাদের সামনে, কাউকে যদি তুলে এখানে বসে দেওয়া হয় যে ভাই আমি একটু আসতেছি 20 মিনিটের জন্য, তুই একটু সামলা, এতে যে কি সামলাইবো, কারণ সুইচ সবগুলা তার কাছে একরকম মনে হয়, ইকুইভাইজ কোনটা এটা উনি জানবে, সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব। সেজন্য ইসলাম বলে কাউকে কাউকে ছোট দেখিয়ে কথা বলিও না। ইসলাম কত সুন্দর জানেন, কোন ইবাদতই নামাজি মানুষ যদি, যেটা আল্লাহর জন্য করা ইবাদত, তবে সুযোগ এতটুক, চেষ্টা করলে ব্যর্থতা নাই। মনে রাখবেন, হকের পথে শরীর থেকে ঝরা ঘাম কখনো বেঈমানি করে না। একদম লিখে রাখবেন মাথা, আপনি যদি ঘাম ঝরাতে পারেন, পরিশ্রম করতে পারেন, এটার বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন দিবেন দিবেন, এটাই রব্বুল আলামিনের ওয়াদা। আর সেটাকে যদি আপনি আখিরাত কেন্দ্রিক করতে পারেন, তাহলে ডবল লাভ, দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। একজন মানুষ দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য সারা শরীরের মধ্যে সবকিছুর দরকার আছে না নাই? চলার জন্য পা, ধরার জন্য হাত, দেখার জন্য চোখ, শোনার জন্য কান। কিন্তু বড় চমৎকার বিষয়, এই পৃথিবীতে এমন অনেক মানুষ জীবন চলছে যারা চোখে দেখতে পায় না, কিন্তু জীবন চলছে, কানে শুনতে পায় না, কিন্তু জীবন থেমে নাই, দুই পা নেই হাঁটার মতো, তারপরও চলছে। ব্যাপার কি? আল্লাহ পা ছাড়া তো চলে না। রব্বুল আলামিন বলে, যাকে যেমন আমি রাখি সেভাবে চালাইতে পারি, সেটাই তোদেরকে দেখাচ্ছি। তোরা এটা ভাববি না চোখ ছাড়া চলে না, আমি আল্লাহ চোখ ছাড়াও চলাইতে পারি। তোরা এটা চিন্তা করিস না কান চলে গেলে আমার জীবন অচল হয়ে যাবে। রব বলে যে অনেক বয়রা বদির কি আমি আল্লাহ চালাচ্ছি, খাওয়াচ্ছি, যার দুই পায় না তাকেও খাওয়াচ্ছি চালাচ্ছি, যার হাত নাই তাকেও খাওয়াচ্ছি চালাচ্ছি। রব বলে বান্দা এগুলা তোদেরকে আমি দেখাই কেন? যাতে তোরা আমি রবের উপর পরিপূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা করার মতো করতে পারিস। আর যেই বান্দা আমি রবের উপর তাওয়াক্কুল করবে, ধৈর্যের সাথে জীবন রাখবে, আমি আল্লাহ তার জন্য সমস্ত বন্ধ রাস্তাও খুলে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান আমানে সত্যি করে একটা কথা বলেন, আজকের এই তারিখে 5 বছর আগে কারো না কারো কি কোনো সমস্যা ছিল না? ভাইয়া একটু, আচ্ছা ওনাদেরকে একটু বসার, তাহলে বলে আমরা এসেছেন, মাশাআল্লাহ, বলি মারহাবা। সৃষ্টিতে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ আছে কিনা সন্দেহাতীত বিষয়। আল্লাহ তাআলা আপনার আমার তাকদীরকে চমকায়ে দিয়েছেন, স্বর্ণ জহরত হীরা পর্যন্ত আপনার আমার সামনে নগণ্য বিষয়। সুবহানাল্লাহ বলি। আমরা নিজেদের দাম জানি না, নিজেদের গুরুত্ব আমরা বোঝার চেষ্টা কখনো করিনি। আমি আশা রাখবো আজকের মাহফিল থেকে আমরা যেন নিজেদের পরিবর্তন আনতে পারি, সে চেষ্টাটুকু করব। বাকি রাস্তা সাজিয়ে দিবেন, গুছিয়ে দিবেন, এগিয়ে দিবেন যিনি। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? বান্দা যখন মন থেকে চেষ্টা করে, বান্দা যখন দিলের চাওয়াকে সাথে নিয়ে চেষ্টার সাথে সম্পৃক্ত থাকে,
নিয়তের উপর অটল থাকে, হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে টিকে থাকার চেষ্টা করে, রব্বুল আলামিন একদিন না একদিন তাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছায় দেন। বলি সুবহানাল্লাহ। আজকের তারিখে 5 বছর 10 বছর আগেও কারো না কারো বিপদ, সমস্যা, অভাব, ঝামেলা, কষ্ট ছিল। তখন মনে হয়েছে কেমনে পার হব। আল্লাহ আপনাকে এমন ভাবে পার করছে, এখন 2025 সালের আজকের তারিখে আপনি চলে আসছেন। সুবহানাল্লাহ, জোরে বলি ভাইজান। একদম একদম রিল্যাক্স, আর কিছু করা লাগবে না। জি, করোনা কালীন সময়ে এই পরিস্থিতি চেঞ্জ হবে কেউ কল্পনা করে নাই। মানে এমন ভাবে হঠাৎ করে আচম্বিক একটা ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের সামনে চলে আসছে, দুর্যোগ চলে আসছে। সেটাকে ফেস কিভাবে করব সেটা নিয়ে বিশ্ববাসী চিন্তিত হয়ে গিয়েছিল। কিন্তু সেই করোনা গিয়ে আজকে 2025 সাল, আপনি এখনো বেঁচে আছেন। রাস্তায় ঘোরা পাগল বেঁচে আছে, এসির মধ্যে থাকা মানুষ করোনায়। আরেকটু জোরে। অনেক সময় ভ্যাকসিন দেওয়া মানুষ কবরে গেছে, আবার অনেক সময় ভ্যাকসিন না দেওয়া মানুষ বেঁচে এখনো আছে। আওয়াজ দিয়ে বলুন হিকমত কার? আমি শুনতে পাইনি, আরো জোরে বলেন হিকমত কার? ইচ্ছা কার? প্ল্যানিং কার? সিদ্ধান্ত কার? আর রবের সিদ্ধান্তে, প্ল্যানিং এ কারো নাক গলানোর কোনো সুযোগ, অধিকার, ক্ষমতা, অনুমতি না। তো বান্দার কাজটা কি? আমার রব যেমন চায়, আমার রব যেভাবে চায়, আমার রব্বুল আলামিন যেটা দিয়ে খুশি হবে, আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে বান্দার কাজ। একটু আওয়াজ দিয়ে বলি, এটা কার কাজ? কেন? মা বাবার সাথে দ্বিমত হলে বুঝাই শুনে মানিয়ে নেওয়া, সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। স্বামী স্ত্রীর ভিতর যদি মিলমিশ নাও হয় কথায়, একটু কম্প্রোমাইজ করে সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু রব্বুল আলামিনের সিদ্ধান্ত, কলম যেটা পড়েছে বাস পড়েছে। আপনি মামলা করেন, আন্দোলন করেন, এই করেন, সেই করেন, কোনো সুযোগ। হ্যাঁ, তবে উম্মতে মুহাম্মদী যারা আমরা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমাদের জন্য আল্লাহ এই ক্ষেত্রে একটা সুযোগ দিয়েছেন, অপশন দিয়েছেন। অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এই সুযোগটা তেমন ছিল। এই সুযোগটা, এই আইনটা, এই সংবিধানটা শুধু আমাদের জন্য পাশ হয়েছে। আর সেটা হচ্ছে রব্বুল আলামিন বলে, আমি সেই সিদ্ধান্তকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। একটা পরিবর্তন করা যাবে না, আরেকটা পরিবর্তনের সুযোগ আমি দিয়ে দিলাম। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে, এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার জন্য কিছু সুযোগ আমি তোমাদের জন্য করে দিয়েছি। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন, বলি আমিন। এবার বলেন, আমাদের সবার, আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, আপনার ডাস্টবিন পরিষ্কারকারীর দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই। আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এবার বলেন, এই পৃথিবীতে একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন, ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না,
বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না। যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন তিনি আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়ায় ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে। মা আপনাকে বুকে রাখে আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। আরো জোরে। পিলার মা, ছাদ বাবা। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। সে যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি আনা নিব। আমি শুনি নাই, আওয়াজ আর একটু বড় করে বলেন। আমার কোন বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকালা যাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন এনে নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোন নামাজিও যদি কোন অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই ইবাদতের ইবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোন বান্দা কোন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই, আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি। গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করব, ইজ্জত দান করব। সুবহান। সেটা হচ্ছে আমি রবকে খুশি করতে হবে। আল্লাহ কিভাবে খুশি করব? রব্বুল আলামিন বলে ইবাদত করে করে আমাকে খুশি করো, আমার থেকে চাইতে থাকো, দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। ইবাদত করে করে তুমি দোয়া করতে থাকো, এই দোয়ায় যদি আমি খুশি হই আমি পরিবর্তন করে দিতে রাজি আছি। তুমি সদকা করো, আমি যদি খুশি হই আমি পরিবর্তন করে দিব। হে আমার বান্দা, তুমি যদি আমল দিয়ে আমি রবকে খুশি করাতে পারো, আমি হাকিম, আমি কাদের, তোমার তকদিরকেও পরিবর্তন করে দিতে রাজি আছি। এই সুযোগটা আমরা পেয়েছি, একটু আলহামদুলিল্লাহ বলা যাবে। এই অপরচুনিটি, এই সুযোগ আল্লাহ দিয়েছেন শুধু স্পেশাল আমাদেরকে। কেন? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। একটু জোরে বলি, নবীদের লিস্টিতে আপনার আমাদের নবীর মতো কেউ নেই। উম্মতের লিস্টিতে
আল্লাহর মেহেরবানিতে কুনতুম খায়রা উম্মত বলে রব্বুল আলামিন আমাদেরকে সবার থেকে আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মখলুকাতের ভিতর আমরা আশরাফ, আমরা শ্রেষ্ঠ, আবার এদিকে উম্মতের ভিতর আমরা শ্রেষ্ঠ। কিন্তু আফসোস আমার জন্য, আমাদের জন্য, আমরা শ্রেষ্ঠত্বর মূল্যায়নও দিতে জানিনি, আমরা শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখতেও জানি না। আর যার কারণে আপনি আমি 2 নম্বর কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি, অন্যায় কাজের মধ্যে জড়িয়ে ফেলি। বেয়াদবি তো আমাদের অলংকার নয়, মানুষত্বের অলংকার তো আদব, মানুষত্বের অলংকার তো নম্রতা, ভদ্রতা। মানুষ তো সেইজন যাকে দেখলেই শত্রুর মনও গেমে যাবে, আর যদি সে পাথরওয়ালা হয় অন্তত ঘরে গিয়ে হলো মন খারাপ করবে, আমি তার উপর কেন অত্যাচার করলাম। বলেন সুবহান। আমার কথা কি কে কষ্ট নিচ্ছেন? যারা দুনিয়াতে থেকে যাবে না জীবন, তারা না শুনলেও চলবে। আর যারা আমাদের মতো দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, তাদেরকে একটু ব্রেক লাগাই শোনা দরকার। কারণ নিজে বাঁচলেই বাপের নাম। বলি সবাই, নিজে বাঁচলে, কষ্ট না হলে একটু সবাই বলি নিজে বাঁচলে। এবার আসেন, আমাদের প্ল্যানিং, আমাদের চিন্তা আলাদা, রব্বুল আলামিনের প্ল্যানিং আলাদা। আচ্ছা বলুন তো, কাটটা হবে বাস্তবায়ন, কাটটা হবে? আর একটু জোরে বলেন। মন কখন খারাপ হয় জানেন? দুশ্চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহ সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন, কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছেনি ফেস? কিছু কথা বলে না। লাগছেনি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে? সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে? সবাই কি চাকরি করে সফল হতে পেরেছে? না। আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি কেন কথাটা বললাম? আমাদের সমাজে নালা পরিষ্কারকারীকে খুব ছোট চোখে দেখা হয়। ওনারা যদি সবাই 2 বছর আন্দোলন করে যে করবই না, আপনি যাবেন কই? বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? যারা ডাস্টবিন পরিষ্কার করে ওনাদের পাশেও কেউ যাইতে চায় না, জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। ওনারা যদি 2 মাস ডাস্টবিন পরিষ্কার করা বন্ধ করে, আমরা কি করলাম? কি জানে বলে যে মানব বন্ধন আমরা করব না, কি হবে অবস্থা? এবার আমি আপনাদের খেদমতে যেটা নিবেদন করতে চাচ্ছি, আশা করি বোঝার চেষ্টা করব। ছোটবেলার থেকে কেউ মুচি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মানব জীবনে চলার জন্য মুচির দরকার। প্রত্যেকটা কিছুর একটা চাওয়া আছে এবং নির্দিষ্ট কাজ থাকে। টুপির কাজ কখনো ঘড়ি করতে পারবে, যদি একটু কষ্ট না হয় রিপ্লে দি, ঘড়ি করতে পারবে। আবার ঘড়ি দ্বারা যে কাজটা হয় সেটা কখনো চশমা দ্বারা সম্ভব। এখন ঘড়িকে যদি চশমার জায়গায় লাগায়, চশমাকে যদি ঘড়ির জায়গায় লাগায়, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে না। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। পেটে যখন ক্ষুধা লাগে পেট কিন্তু সিগন্যাল দেয়। শুনি নাই
শরীর যখন ক্লান্ত হয় তখন শরীরে হায়ের মাধ্যমে সিগন্যাল দেয় যে তোমার এখন একটু আরাম করার দরকার। বলেন আরাম করার দরকার। শরীর যখন ওভার পরিশ্রমের দিকে চলে যায় তখন শরীরে ঘাম দিয়ে সিগন্যাল দেয়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? পা যখন হাঁটার জন্য যদিও পা, কিন্তু সে পা যদি ওভারলোড হয়ে যায় হাঁটতে হাঁটতে, পায়ে কিন্তু ব্যথা দিয়ে সিগন্যাল দেয় এবার একটু আরাম কর, একটু রেস্ট নে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম। এবার বলেন কোন প্রকার মেশিন ছাড়া সেই সিস্টেমগুলো সাজিয়ে দিয়েছেন মানবের কল্যাণে যিনি, সেই সত্তার নাম সবাই আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমরা যে মানুষ, দুনিয়াতে রব পাঠালেন, আমরা আসলাম, আমরা যে চলে যাব, আমাদের আসলে চাওয়াইটা কি আমরা সেটাই কখনো খোঁজার চেষ্টা করিনি। কখনো আমাদের গাড়ির দরকার, কখনো আমাদের মোবাইলের দরকার। তো আওয়াজ দেন, আওয়াজ দেন। কখনো বলি যে একটা জায়গা হলে মোটামুটি মাথা গুজার জন্য ছাদ হলেই যথেষ্ট, যখন সেটা হয়ে যায় তখন বলে যে ফাঁসের জায়গাটা আমার হলে মন্দ কি। এবার পাশের জায়গাটাও যখন আমাদের হয়ে যায় তখন বলে যে আমার ভাইয়ের তো তেমন ছেলে নাই, সবগুলা মেয়ে, সে জায়গা রেখে কি করবে, তারটাও একটু দখল করে নি। আবার মাঝখানে মাঝখানে খোঁজ খবর নাই কার দলিলে ভেজাল আছে, কার দলিলে জামিলা আছে, কার মামলা আছে, কার দখল নাই, এগুলা বের করে করে আবার সেগুলা দখল করার চেষ্টা করি। আবার সব অঘটন 2 নাম্বারই করার পরে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের খবর শুনে মানুষ পড়ে, তখন দেখা যায় দুনো হাত খালি, পকেট পকেটই নাই, পকেট হাত খালি, হাত হাত ব্যাংক টিকেট কার্ড, এমন একটা কাপড় পরাই দিছে যেখানে কোনো সিলাইও নাই, পকেটও নাই। আমরা মানুষে আসলে যে কি দরকার, কি চাই, সেটা আমরা নিজেরাও জানি। লক্ষ্যহীন যখন চলতে থাকবো, চলা হবে কাজের কাজ কিচ্ছু। সেজন্য মুরব্বীরা, টিচাররা আমাদেরকে একটা পরামর্শ দেয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে, মানুষকে বেঁচে থাকার মতো সমস্ত কোয়ালিটি দান করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বুঝার জন্য প্রশ্ন রাখা, চলার জন্য তো চোখ দরকার, চোখে দেখা দরকার। অনেক মানুষ তো আছে যারা দেখতে পায় না, কিন্তু দেখবেন ওনাদের চলা কিন্তু বন্ধ থাকে না, ওনারা ওনাদের নিয়মে চলে। কেমন যেন ওনাদের চলা দেখে আমরা নিজেরাই ব্যর্থ, ওনারা সেই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে চলাফেরা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ যারা, চোখে দেখে না, দুনিয়াবি আলো যাদের চোখ থেকে আড়াল, তারা এমন ভাবে চলে আমাদের চাইতে অনেক গুণ বেটার চলে। শুধু তা না, আমরা দেখে বলতে হয় উনি কে, শুনে বলতে হয় উনি কে। অন্ধ ব্যক্তিদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, পাশ দিয়ে হেঁটে গেলে শরীরের গন্ধ শুনলেও বলতে পারে কার নাম কি, সেটাও যদি চিনা হয় বলে দিতে পারে। বান্দার যখন কোনো কিছু দুনিয়াবি লিকিংস হয়, আল্লাহ তাআলা তখন তাকে অন্যভাবে ভরপুর করে দেয়। অর্থাৎ সে বান্দা যেন কারো থেকে কোনো অংশে কম না থাকে। মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বয়রা যারা কানে সরাসরি আওয়াজ শুনতে পারে, কিন্তু ওনার সামনে যখন আপনি কথা বলবেন, উনি আপনার লিপ সিন দেখে কথা বুঝে নেয়। যদি কষ্ট না হয় বলি সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনার শুনতে ভালো লাগবে, ওই রকম একবার করে বলেন তো সুবহানাল্লাহ। যারা কানে শুনে না, জীবন তো তাদেরও চলা লাগবে, কথা তো শুনতে হবে, কিন্তু শোনার ক্ষমতা, ক্যাপাসিটি ওনার নেই। কিন্তু রব্বুল আলামিন এমন কিছু আইকিউ পাওয়ার ওনাদেরকে দান করেন, ওনারা মানুষের লিপসিন দেখলেই বুঝতে পারে, হাতের ইশারা দেখলেই বুঝতে পারে, মুভমেন্ট দেখলেই বুঝতে পারে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অযোগ্য করে পাঠাই নাই, সবাই আপন আপন জায়গায় যোগ্যতার আসনে আসীন আছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার দৃষ্টিতে আমি অযোগ্য হতে পারি, আমার দৃষ্টিতে অন্যজন অযোগ্য, সেটাও সম্ভব, কিন্তু রব্বুল আলামিন কাউকে অযোগ্য বানায়। এক একজন এক এক বিষয়ে মাহের,
এক একজন এক এক বিষয়ে শ্রেষ্ঠ। যারা সাউন্ড চালাচ্ছেন আমাদের সামনে, কাউকে যদি তুলে এখানে বসে দেওয়া হয় যে ভাই আমি একটু আসতেছি 20 মিনিটের জন্য, তুই একটু সামলা, এতে যে কি সামলাইবো? কারণ সুইচ সবগুলা তার কাছে একরকম মনে হয়, ইকুইবেস কোনটা এটা উনি জানবে, সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব। সেজন্য ইসলাম বলে কাউকে কাউকে ছোট দেখিয়ে কথা বলিও না। ইসলাম কত সুন্দর জানেন? কোন এবাদতই নামাজি মানুষ যদি, যেটা আল্লাহর জন্য করা এবাদত, একজন মানুষ দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য সারা শরীরের মধ্যে সবকিছুর দরকার আছে না নাই? চলার জন্য পা, ধরার জন্য হাত, দেখার জন্য চোখ, শোনার জন্য কান। কিন্তু বড় চমৎকার বিষয়, এই পৃথিবীতে এমন অনেক মানুষ জীবন চলছে যারা চোখে দেখতে পায় না কিন্তু জীবন চলছে, কানে শুনতে পায় না কিন্তু জীবন থেমে নেই, দুই পা নেই হাঁটার মতো, তারপরও চলছে। ব্যাপার কি? আল্লাহ পা ছাড়া তো চলে না। রব্বুল আলামিন বলে, যাকে যেমন আমি রাখি সেভাবে চালাইতে পারি, সেটাই তোদেরকে দেখাচ্ছি। তোরা এটা ভাববি না চোখ ছাড়া চলে না, আমি আল্লাহ চোখ ছাড়াও চালাইতে পারি। তোরা এটা চিন্তা করিস না কান চলে গেলে আমার জীবন অচল হয়ে যাবে। রব বলে যে অনেক বয়রা বদিরকে আমি আল্লাহ চালাচ্ছি, খাওয়াচ্ছি। যার দুই পায় না তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। যার হাত নাই তাকেও খাওয়াচ্ছি, চালাচ্ছি। রব বলে, বান্দা এগুলা তোদেরকে আমি দেখাই কেন? যাতে তোরা আমি রবের উপর পরিপূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা করার মতো করতে পারিস। আর যেই বান্দা আমি রবের উপর তাওয়াক্কুল করবে, ধৈর্যের সাথে জীবন রাখবে, আমি আল্লাহ তার জন্য সমস্ত বন্ধ রাস্তাও খুলে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান আমানে সত্যি করে একটা কথা বলেন, আজকের এই তারিখে 5 বছর আগে কারো না কারো কি কোনো সমস্যা ছিল না? ভাইয়া একটু, আচ্ছা ওনাদেরকে একটু বসার, তাহলে বলে আমরা এসেছেন, মাশাআল্লাহ, বলি মারহাবা। আজকের তারিখে 5 বছর 10 বছর আগেও কারো না কারো বিপদ, সমস্যা, অভাব, জামিলা, কষ্ট ছিল। তখন মনে হয়েছে কেমনে পার হব। আল্লাহ আপনাকে এমন ভাবে পার করছে, এখন 2025 সালের আজকের তারিখে আপনি চলে আসছেন। সুবহানাল্লাহ, জোরে বলি ভাইজান। একদম একদম রিল্যাক্স, আর কিছু করা লাগবে না। জি, করোনা কালীন সময়ে এই পরিস্থিতি চেঞ্জ হবে কেউ কল্পনা করে নাই। মানে এমন ভাবে হঠাৎ করে আচম্বিক একটা ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের সামনে চলে আসছে, দুর্যোগ চলে আসছে। সেটাকে ফেস কিভাবে করব সেটা নিয়ে বিশ্ববাসী চিন্তিত হয়ে গিয়েছিল। কিন্তু সেই করোনা গিয়ে আজকে 2025 সাল, আপনি এখনো বেঁচে আছেন। রাস্তায় ঘোরা পাগল বেঁচে আছে, এসির মধ্যে থাকা মানুষ করোনায়। আর একটু জোরে। অনেক সময় ভ্যাকসিন দেওয়া মানুষ কবরে গেছে, আবার অনেক সময় ভ্যাকসিন না দেওয়া মানুষ বেঁচে এখনো আছে। আওয়াজ দিয়ে বলুন হিকমত কার? আমি শুনতে পাইনি, আরো জোরে বলেন হিকমত কার? ইচ্ছা কার? প্ল্যানিং কার? সিদ্ধান্ত কার? আর রবের সিদ্ধান্তে, প্ল্যানিং এ কারো নাক গলানোর কোনো সুযোগ, অধিকার, ক্ষমতা, অনুমতি না। তো বান্দার কাজটা কি? আমার রব যেমন চায়, আমার রব যেভাবে চায়, আমার রব্বুল আলামিন যেটা দিয়ে খুশি হবে, আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে বান্দার কাজ। একটু আওয়াজ দিয়ে বলি, এটা কার কাজ? কেন? মা বাবার সাথে দ্বিমত হলে বুঝাই শুনে মানিয়ে নেওয়া, সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। স্বামী স্ত্রীর ভিতর যদি মিলমিশ নাও হয় কথায়, একটু কম্প্রোমাইজ করে সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু রব্বুল আলামিনের সিদ্ধান্ত, কলম যেটা পড়েছে বাস পড়েছে। আপনি মামলা করেন, আন্দোলন করেন, এই করেন, সেই করেন, কোনো সুযোগ। হ্যাঁ, তবে উম্মতে মুহাম্মদী যারা আমরা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমাদের জন্য আল্লাহ এই ক্ষেত্রে একটা সুযোগ দিয়েছেন, অপশন দিয়েছেন।
অন্য কোন নবী রসুলের উম্মতের জন্য এই সুযোগটা তেমন ছিল। এই সুযোগটা, এই আইনটা, এই সংবিধানটা শুধু আমাদের জন্য পাশ হয়েছে। আর সেটা হচ্ছে রব্বুল আলামিন বলে, আমি সেই সিদ্ধান্তকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, একটা পরিবর্তন করা যাবে না, আরেকটা পরিবর্তনের সুযোগ আমি দিয়ে দিলাম। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে, এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার জন্য কিছু সুযোগ আমি তোমাদের জন্য করে দিয়েছি,